আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 10 বার আল্লাহু আকবার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল। মনে করতেছেন যে আল্লাহু আকবার এত ছোট একটি শব্দ, এই জন্য অবহেলা করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। প্রিয় দর্শক, আপনার ভাগ্য খুলে যাবে। আমলটি শিখে রাখুন। কিভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আসুন আগে সর্বপ্রথম আমরা সেই বিষয়টি একটু হাদিস থেকে জেনে নিই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গিয়েছে, এখন বসে বেশি আমল করতে পারি না। সংক্ষিপ্ত কোনো আমল শিখিয়ে দিন যেটার সওয়াব অনেক বেশি, কারণ এখন তো আর আগের মতো বয়স নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটি কাজ করো, 10 বার তুমি আল্লাহু আকবার বলো। যখন 10 বার আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা বলে, হ্যাঁ বান্দা, এটা আমার জন্য। 10 বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথার উত্তর দিবে। এরপরে 10 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 10 বার সুবহানাল্লাহ বলবেন। 10 বার যদি সুবহানাল্লাহ বলে, তাহলে 10 বার আল্লাহ তাআলা বলেন এটা আমার জন্য। এরপরে 10 বার আল্লাহুম্মা গফিরলি 10 বার বলবে, তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে বান্দা, আমি তোকে মাফ করে দিলাম। প্রিয় দর্শক, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে, সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরাও যদি এরকমভাবে আমল করতে পারি, সঠিকভাবে প্রতিদিন যদি আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ মাত্র 10 বার, 10 বার, 30 বার, 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, আর 10 বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা এই আমলটি 10 বার যদি পড়া হয়, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দেবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা এই আমলটি গুরুত্ব সহকারে যে কোনো সময় পারি আমরা পড়ব, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা আমাদের স্মরণ করবে। আমরা যেরকমভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করি, এর চেয়ে উত্তম স্থানে আল্লাহ তাআলা আমাদের নিয়ে আলোচনা করেন। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসের মধ্যে আমাদের আলোচনা করি। এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করা। প্রিয় দর্শক, এরপরে 100 বার যদি সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, সেগুলোর অনেক ফজিলত আছে। এই জন্য আমরা বেশি বেশি করে এই তাসবিহগুলো পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দেবে। আর প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমলটি খুবই সহজ, কিন্তু এটার ক্ষমতা অনেক বেশি। দেখেছেন, অল্প সময় 1 মিনিট লাগবে না, কিন্তু আল্লাহ তাআলা এই আমলের বদলতে জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে যদি আপনি আমলগুলো করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগাত মাফ করে দেবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই সহজ আমলটা অন্যরা করতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে যেন অন্যের কাছে পৌঁছে যায়। অন্যের কাছে যদি পৌঁছে, তাহলে সে আমল করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো। তাই এটা একটা ভালো কাজ, আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে, তাহলে অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগীদার হবেন। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।